গভীর রাত, শহরের পুরো বাজার প্রায় ফাঁকা। হঠাৎ দূর থেকে একটা কালো ঘোড়ার গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো এক রহস্যময় ধনী লোক। কালো পাগড়ি, দামি পোশাক, হাতে সোনার আংটি, কিন্তু তার চোখ দুটো ছিল অদ্ভুত ঠান্ডা। লোকটা ধীরে ধীরে বাজারের পুরনো জিনিসের দোকানগুলোতে যেতে শুরু করলো, আর একটা অদ্ভুত কাজ করছিল। সে মানুষের পুরনো আয়না কিনে নিচ্ছিল। যে আয়নায় দেখতো, দাম না বলেই কিনে ফেলতো। লোকেরা অবাক হয়ে গেল, কারণ শহরের সবচেয়ে ধনী লোক ও এত আয়না দিয়ে কি করবে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, আয়না দেখার সময় কেউ যদি সেটা তার মুখের দিকে ধরে ফেলতো, সে ভয় পেয়ে চিৎকার করে উঠত। একবার এক দোকানদার ভুল করে আয়নাটা তার সামনে তুলে ধরে। সাথে সাথে লোকটার মুখ সাদা হয়ে যায়। সে কাঁপতে কাঁপতে চিৎকার দেয়, নিচে নামাও এটা। সেই শহরে ইউসুফ নামের এক কিশোর ছিল। সে খুব সাহসী আর কৌতূহলী। একদিন সে ঠিক করলো, আজ সে এই লোকটার রহস্য বের করবেই। সেই রাতে ইউসুফ চুপি চুপি লোকটার বাড়ির পেছনে যায়। বাড়িটা ছিল বিশাল, কিন্তু অদ্ভুত নীরব। সব জানালা কালো কাপড় দিয়ে ঢাকা, যেন ভেতরে কোনো আলো প্রবেশ করতে না পারে। ইউসুফ ধীরে ধীরে ভেতরে ঢোকে। ঘরের দরজা খুলতেই ইউসুফ জমে গেল। পুরো ঘর ভরা আয়না দিয়ে, ছোট আয়না, বড় আয়না, পুরনো আয়না, শত শত আয়না, কিন্তু সবগুলো কালো কাপড় দিয়ে ঢাকা। ঘরের মাঝখানে বসেছিল সেই ধনী লোকটা, মাথা নিচু। হঠাৎ সে ধীরে ধীরে বলল, তুমি এসেছো তাই না? ইউসুফ ভয় পেয়ে গেল, কারণ সে তো কোনো শব্দই করেনি। লোকটা বলল, তুমি জানতে চাও কেন আমি আয়না কিনি? ইউসুফ কাঁপা গলায় বলল, জি। লোকটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলতে শুরু করলো, আমি এক সময় খুব গরিব ছিলাম। আমি ধনী হওয়ার জন্য কালো জাদুর পথে যাই। এক রাতে মরুভূমিতে এক জাদুকরের সাথে দেখা হয়। জাদুকর তাকে বলেছিল, আমি তোমাকে সম্পদ দেব, কিন্তু বিনিময়ে তোমার আসল চেহারা আমার হবে। লোকটা লোভে রাজি হয়ে যায়। তারপর কয়েক বছরের মধ্যেই সে অগাধ সম্পদের মালিক হয়ে যায়। সোনা, রূপা, প্রাসাদ সব পেয়ে যায়। কিন্তু একদিন সে আয়নায় নিজের মুখ দেখতে যায়। আয়নায় আমার মুখ ছিল না। ইউসুফের শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা কাঁদতে কাঁদতে বলল, শুধু একটা কালো ছায়া ছিল, কারণ শয়তান আমার আসল চেহারা নিয়ে নিয়েছে। ইউসুফ ভয় পেয়ে পিছিয়ে গেল। ঠিক তখন ঘরের এক কোণে, আর সাথে সাথে তার বুক কেঁপে উঠল, কারণ আয়নায় লোকটার শরীর দেখা যাচ্ছিল, কিন্তু মুখের জায়গাটা শুধু অন্ধকার। কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু কালো শূন্যতা। সেই রাতেই শহরের মানুষ ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল লোকটার প্রাসাদ থেকে। সকালে মানুষ গিয়ে দেখে প্রাসাদের সব আয়না ভেঙে গেছে, আর সেই ধনী লোকটা মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখে ছিল আতঙ্ক, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, মৃত লোকটার মুখ পুরো কালো হয়ে গিয়েছিল, যেন কেউ তার চেহারা মুছে দিয়েছে। লোভ মানুষকে শুধু ধ্বংসই করে না, কখনো কখনো মানুষ নিজের আসল পরিচয় হারিয়ে ফেলে।